চতুর্থ শ্রেণীর ছাত্রীর এয়ারগানের গুলিতে মৃত্যু হল এক নাবালিকার। গ্রামের দুই ব্যক্তির কাছে থাকা এয়ারগানের গুলিতে মৃত্যু হয় বলে খবর। মৃতার নাম মুসলিমা খাতুন, বয়স মাত্র 10 বছর। সে ওই এলাকার একটি সরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে দমকলের ঘোড়ামারা নতুন পাড়া এলাকার ঘটনা। আর ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে ছোটবেলা থেকে নানান বাড়িতেই থাকতো মুসলিমা। মুসলিমার এক ভাই ও এক বোন মা বাবার সাথে দমকলের কুপিলা এলাকায় থাকতো। হঠাৎ করেই গুলিতে মৃত্যুর খবর পৌঁছায় মৃতের বাবার কাছে। বাবা একজন পর্যায়ের শ্রমিক, 6 দিন আগেই ভিন রাজ্যে কেরলে পাড়ি দিয়েছে কর্মসূত্রে। খবর পেয়েই দমকল থানায় পুলিশ। মৃতের মা সহ পরিবারের লোকজন। পরিবার সূত্রের খবর, ঘোড়ামারা এলাকার দুই ব্যক্তি রাজু শেখ ও মোশারফ শেখ একটি এয়ারগান নিয়ে নাড়াচাড়া করছিল। সেই সময় হঠাৎ করেই ওই নাবালিকার বুকে গুলি লাগে। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে দমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তারপরই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ। কি বলল মৃত্যুর পরিবাররা, শুনুন আমাদের পর্দায়। মৃতের মা জানান, ছোট থেকেই নানান কাজে থাকতো বড় মেয়ে মুসলিমা। টোটো চালিয়ে যা আয় হতো তা নিয়েই চলতো সংসার। কিন্তু এলাকার এক ব্যক্তির কাছে এয়ারগান নিয়ে আসে পাখি মারার জন্য, কিন্তু সেই গুলি গিয়ে লাগে মুসলিমার বুকে। কিন্তু আসল উদ্দেশ্য কি ছিল তা অজানা পরিবারের। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল থানার পুলিশ। পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে মৃতের নানাও আছে বলে খবর। ওই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ। আমার আব্বাকে মানুষকে ছোটবেলা থেকে মানুষ করেছে, ওখানে থাকে, খুব ভালোবাসে আমার আব্বা আমার বেটিকে। একটা গায়ে হাতে দেন, মানুষ করতে মানুষ করে পড়ায় সব ওখানে করে। আমার আব্বা ছিল ওরা টুকটুকে ভাড়া মারতেছিল। এখন কি ডাকলো বার মা এ হয়েছে তা মুশারফ বা রাজুর সাথে হচ্ছে বলে হ্যাঁ আমাদের কেউ হয় না। আমাদের বাড়ি কতটুকু না ছাড়া ছাড়া আমাদের বাড়িতে একজন আসতে হবে। তাই আমার 2 মেয়ে 1 ছেলে। সেটি বড়, এটি আমার বড় মেয়ে। ছোটবেলা থেকে নানি বাড়ি থেকে ছোটবেলা থেকে আবার মারলিয়েছে। আমার বাবা থানায় আটকে তাই বলছে। কি নাম আপনার? আমার নাম কল্পনা।